আমাকে একজন সাংবাদিক যখন জিজ্ঞেস করেন যে 20,000 কিলোমিটার খাল খনন করবেন, এত টাকা কোত্থেকে পাবেন? পদ্মা ব্যারেজ করবেন 35,000 কোটি টাকা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ করতে লাগবে আরো 15 থেকে 20,000 কোটি টাকা। তিস্তা ব্যারেজ করতে হলে আমাদের লাগতে পারে এই মুহূর্তে 14,500-15,000 কোটি টাকা। তো এত বড় প্রজেক্ট আপনারা জিওবির মাধ্যমে করবেন, এই টাকা কোত্থেকে পাবেন? এটাই তো চ্যালেঞ্জ। একটা দেশে যদি খুব আমরা জ্ঞানভিত্তিক চিন্তা করি, একটা দেশে যদি আমরা দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি, হাজার হাজার কোটি কোটি টাকা পার হবে না, পাচার হবে না, এটা সম্ভব এবং আমাদের নিজেদের টাকা দিয়েই সম্ভব। 2002 সালে এই পদ্মা ব্যারেজের যে স্টাডি সেটি নির্ধারণ হয়, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রজেক্টটি হাতে নিয়েছিল। 2013 পর্যন্ত দেশি বিদেশি প্রায়, এবং সেখানে বুয়েটেরও অনেক এক্সপার্টরা ছিলেন, প্রায় 4-5টা ডিপার্টমেন্ট এবং দেশ এই স্টাডির সাথে ছিলেন। হয়তোবা বিভিন্ন কারণে এবং কেন কি কারণে এই প্রজেক্টটা পরবর্তীতে থেমে যায় সেটা এখনো অজানা। আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পর এই প্রজেক্টটা হাতে নেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, মাত্র 2.5 থেকে 3 মাসের মাথায় একটেকের মিটিং করেছি স্টাডি কমপ্লিট করে, এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পদ্মা ব্যারেজটা আমাদের জন্য বিশেষ প্রয়োজন। এখানে আমাদের স্বার্থ, আমাদের দেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল এর সঙ্গে রিলেটেড। 26টি জেলার কৃষি উন্নয়ন বলেন, মৎস্য উন্নয়ন বলেন, বা আরো আনুষঙ্গিক যে সুবিধাগুলো আমরা দিতে পারবো পুরো দেশকে, সুতরাং এই কঠিন পদক্ষেপটিকে আমরা গ্রহণ করেছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ঠিক একইভাবে আমাদের 6টা জেলা, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ আমাদের ঠাকুরগাঁও, নীলফামারী, এই সব মিলে 6 থেকে 7টা জেলা, সেখানে হলো তিস্তা হলো আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ। যাই হোক, আমরা সেই পদক্ষেপটি নিচ্ছি। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা নাম হোক অথবা অন্য যে কোনো নামই হোক, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল সাইট, আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন, সেখানে তাদের পরামর্শ নিয়েই আমরা এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এখানে প্রফেসর আতাউর রহমান সাহেব আছেন, তিনি আমাদের সঙ্গে কাজ করছেন, এবং সাব্বির মোস্তফা সাহেবও আমাদের সঙ্গে কাজ করছেন, এবং সবচেয়ে মোস্ট সিনিয়র প্রফেসর আইনুন নিশাত সাহেব, তিনি আমরা তার পরামর্শ নিচ্ছি। আরও হয়তোবা আপনাদের অনেকেরই পরামর্শ আমাদেরকে নিতে হবে। তবে সম্পূর্ণ দেশের স্বার্থে আমাদের যে চলমান কাজ, এই কাজগুলোকে খুব দৃশ্যমান করার ক্ষেত্রে 5 বছর কিন্তু খুব অল্প সময়। এই 5 বছরের প্রথম 6 মাসও লাগে নাই, আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি, দৃশ্যমান করেছি, এবং এগুলাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের সবার বিশেষ সহযোগিতা প্রয়োজন হবে। এবং সেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন এবং জরুরি। আমরা যদি চাই এটাকে ভালো অর্থে আমরা ব্যবহার করতে সক্ষম হব, কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এর অনেক খারাপ দিকও আছে, নেগেটিভ সাইডও আছে। এটার জন্য একটা সামাজিক আন্দোলনের যেমন প্রয়োজন, আবার সামাজিকভাবে সবাই একটু সতর্ক থাকাও বিশেষ জরুরি।